হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দুপুর থেকেই ভিডিওটি অন করেছি। তো আমি এখানে শাওয়ার নিয়ে চলে এসেছি। তো এখানে আমি একটু শীতকাল যেহেতু একটু স্কিন কেয়ার তো করতে হয়। আমি সাধারণত তেমন একটু স্কিন কেয়ার করি না। কিন্তু এখন যেহেতু শীতকাল, মুখ, হাত, পা এগুলো সব হচ্ছে ফেটে যাবে। এর কারণে মূলত স্কিন কেয়ার করা। না হলে আমি সাধারণত আমার ত্বকের জন্য এত কিছু করি না। তো এখানে প্রথমে আমি গোলাপ জল নিয়ে একটু মুখের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে ময়শ্চারাইজার হিসেবে আমি ইনসেন্টারের লোশনটা ইউজ করছি। তো এটা আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন। তো আমি এখানে মুখে লাগিয়ে নিচ্ছি। আসলে স্কিন কেয়ার করাটা অনেক কষ্টকর আমার থেকে মনে হয়। আর আমি একটু অলস প্রকৃতির, এই জন্য আসলে স্কিন কেয়ারটা করা হয় না। অনেকে দেখা গেছে যে অনেক ব্র্যান্ডের জিনিস দামি দামি ইউজ করে, বাট আমার থেকে মনে হয় কি একটুখানি ভ্যাসলিন বা গ্লিসারিন, একটু লোশন লাগালেই হয় এনাফ, আর এত কিছু লাগে না। তো আমি ঠোঁটের জন্য এখানে ইউজ করছি পমেড। এটা অনেক অনেক ভালো রেজাল্ট করে। এই যে আমার একটা শিশু হয়ে আসছে, আমার থেকে তো এটা অনেক ভালো লাগে। এটার স্মেলটা অনেক সুন্দর আর অনেক ভালো একটা প্রোডাক্ট এটা। তো এখানে আমি ওই যে পায়ের জন্য লাগিয়ে নিব ভ্যাসলিন। এটা আপনারা, এটা যেহেতু আছে এই জন্য আমি লাগাচ্ছি, না হলে এটাও লাগাতাম না। তো এখানে একটু স্কিন কেয়ার করে আমি একটু রোদে বসেছি। আসলে অনেক ঠান্ডা লাগে, আজ কয়েকদিন থেকে অনেক শীত পড়তেছে আমাদের এলাকায়। তো এখানে আমি একটুখানি রোদে বসেছি। তারপরে আম্মু আবার ডাকাডাকি করছে যে চলো ভাত খেয়ে আসি। তো আমি বেশিক্ষণ বসতে পারি নাই। তো এখানে আমার আম্মুর হাতে লাগানো কিছু গাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে নয়নতারা, আরও আমাদের ফুল গাছ আরও আগে ছিল অনেকগুলো, এখন অনেকগুলো মারা গেছে। তো এই তো খাওয়ার জন্য চলে আসলাম। তো আমার আম্মু এখানে আজকে রান্না করেছে মাছ দো পেঁয়াজু, করলা ভাজি, লাল শাক আর হচ্ছে সিম ভর্তা মাছ দিয়ে। এই ভর্তা কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার থেকে তো শীতকালে এইসব খাবারগুলো দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। ভর্তা বেশিরভাগই ভর্তা দিয়ে আমার খাওয়া হয়। এখানে রয়েছে মাটির নিচের আলু, আমাদের এলাকাতে এটাকে মিটে আলু বলে। এটাও রান্না করেছিল, অনেক মজা হয়েছিল আজকের রান্না। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ভর্তা আর করলা ভাজি। এভাবে করলা ভাজি করলে কিন্তু তিতোটা একটু কম লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে ভর্তা দিয়ে এক লোকমা খেয়ে নিয়েছি, অনেক মজা লেগেছিল গরম গরম ভাতের সাথে ভর্তা। আমাদের তো শীতকাল আসলে প্রায় সময়ে ভর্তা হয়, ভর্তা থাকবেই আমাদের ঘরে। সবাই ভর্তা এক একটা ফ্যান হয়ে গিয়েছি। তো এরপরে আম্মু দিয়ে দিয়েছে আমাকে লাল শাক, আর এখানে একটা মাছের মাথা নিয়েছি। আম্মু জোর করে দিয়েছে, আমি মাছের মাথা তেমন একটি পছন্দ করি না, তারপরে বলছি নে খা। তো ভালোই লাগলো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি একটু রেস্ট করে নিয়েছি। তো উঠে দেখি যে আম্মু আমার জন্য গরম গরম চা বানিয়েছে। আর শীতকালে বিকেলবেলা তো চা অনেক ভালো লাগে খেতে। তো আদা চা করেছে, আসলে এটা শীতকালের জন্য অনেক ভালো। গলার প্রবলেম থাকলে সমস্যা চলে যায়। তো আমি এখানে বসে বসে একটু ভিডিও করছি, যে আম্মুকে দিয়ে বলছি যে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও। তো এখানে আমি সিঁড়ির মধ্যে বসে বসে চা খেয়ে নিচ্ছি। আসলে গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। শহরে হয়তো আমরা এরকম সুন্দর একটা আবহাওয়া পাবো না। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।